গত ১৫ দিনের অভিযানে ১৭টি জেলার বিভিন্ন স্থানে জ্বালানি তেলের অবৈধ মজুদ জব্দ করেছে প্রশাসন। শুধু জ্বালানির অবৈধ মজুদই নয়, সামনে এসেছে প্রতিবেশী দেশে পাচারের ঘটনাও। এসব অনিয়মে জড়িতদের গ্রেফতারের পাশাপাশি বিভিন্ন দণ্ড দেয়া হয়েছে। এদিকে তেল না পাওয়ায় পাম্পে হামলা ও হত্যার ঘটনাও ঘটেছে। প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের ঘোষণা এলেও এখনও তা বাস্তবায়ন করা হয়নি। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মাঝে তেলের অবৈধ মজুদ ও পাচারের বিরুদ্ধে ১৭ মার্চ দেশজুড়ে অভিযান শুরু করে কর্তৃপক্ষ। চট্টগ্রাম, নেত্রকোনা, ফরিদপুর সহ দেশের ১৭ জেলার বিভিন্ন পাম্পে মেলে অবৈধভাবে মজুতকৃত তেল। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আবার তেল সংকটের জেরে ঘটেছে বিপরীত ঘটনাও। তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগও উঠেছে। রাজধানীর বেশিরভাগ পাম্পেই বেলা ১২টা পর্যন্ত মিলছে না কোনো তেল। দুপুর থেকে তেল দেওয়া শুরু হলেও শেষ হয়ে যাচ্ছে ৫-৬ ঘন্টার মধ্যেই। ৬টার সময় এখানে আসছি, লাইনে দাঁড়াইছি, এখন পর্যন্ত তেল পাই নাই। এ পর্যন্ত আসলাম, এখনো পাইতে তো আরো 10 মিনিট কেটে যাবে। এই ঢাকা সিটির ভিতরে কয়টা পাম্প চালু আছে? মহাখালী সাইডে কোনো পাম্প নাই, সব বন্ধ। ওই টাস আর ওই যে আসাদ গেটে একটা খোলা আছে, যত গাড়ি আছে সব তো সিরিয়ালে থাকবে। রাজধানীর পাম্প মালিকদের দাবি, তেল মজুদের কোনো সুযোগ নেই, বরং ডিপো থেকে চাহিদার তুলনায় কম তেল পাচ্ছেন তারা। আন্ডারগ্রাউন্ডের তেলে আমাদের সবসময় ১,০২২ লিটার তেল থাকা উচিত, নাহলে ময়লা গাত এগুলো ওঠে। কিন্তু ওই কাস্টমাররা এগুলো কিছুই শুনতে চায় না। যখন বুঝতে পারে যে আর চাপ দিলে তেল বের হচ্ছে না, তখন আর রাস্তা সরে চলে যায়। পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে, কিছু কিছু পাম্প অবৈধ মজুত করলেও গ্রাহকদের অতিরিক্ত চাহিদার কারণেই তেলের সংকট। প্রতিটি পাম্প মালিক এখন নিরাপত্তাহীনতায় আছেন বলেও দাবি তাদের। ম্যাজিস্ট্রেট নামিয়ে দিয়েছে সরকার, সব পাম্পে যাচ্ছে, ওনারা আসতেছেন, দেখতেছেন, খাতা দেখতেছেন, মেশিন ডিসপেন্সারি ইউনিটের রিডিং দেখতেছেন। এরপরে আবার পাম্প মালিকদের কি? আর যদি পাম্প মালিকদের কিছু হয়ে থাকে, ধরেন না কেন? তেলের চলমান সংকটে গ্রাহক ও পাম্প মালিকদের পাল্টাপাল্টি অভিযোগ আর ভোগান্তিতে পার হয়েছে গত 2 সপ্তাহ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।